আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো টিফিন রেসিপি। এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন আর বড়রাও খেতে পারবেন। ব্রেকফাস্টে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে এই বাটিটা মাপ করে নিয়ে নিয়েছি সুজি 1 বাটি, আর এই বাটিটা মাপ করে দিয়ে দিলাম 1 বাটি পানি। সুজিটা আমি পেস্ট করে নিয়েছি দেখুন। এরপর আমি এই জায়গার মধ্যে ঢেলে নেব। এরপর আমি এই বাটিটা মাপ করে পানি নিয়েছি, এখানে সব পানিটা দেব না, হাফ বাটি পানি দিয়ে দেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর এটাকে খুব ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে যে এটা লেগেছিল এটাকে আমি বাকি হাফ বাটি পানিটা দিয়ে এটাকে আমি ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে রেখেছি, ডিমটা আমি আগে থেকে ভেঙে রেখেছি। এরপর আমি এই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে ডিমটা ব্যবহার করেছি, আপনারা যদি না চান ডিমটা বাদ দিতে পারেন, তবে ডিমটা দিলে খেতে ভালোই লাগবে। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। এটাকে একটু টাইম নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও হবে না। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি, এখানে আমি আলু সেদ্ধটা পুর বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আলু সেদ্ধটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব ধনে পাতা কুচি, আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ টমেটো সস।
টমেটো সসটা দিলে বাচ্চারা আরও বেশি পছন্দ করে খেতে, এটা ভালো লাগবে। আবারও একটু নেড়েচেড়ের সঙ্গে মিশিয়ে নিলাম। তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি প্লেটে তুলে নিলাম। এরপর আবারও আমি এখানে দুটো ডিম ভেঙে রেখেছি। যদি বড় ডিম হয় তাহলে একটা নিতে পারেন, আর ছোট হলে দুটো নেবেন। আমি এখানে ছোট দুটো ডিম নিয়েছি। ডিমটাকে ভেঙে রেখেছিলাম আগে থেকে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর আমি এটাকে চামচ দিয়ে খুব ভালো করে এভাবে মশলাটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটাকে এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে যে আলু সেদ্ধর পুরোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে নেব। তো সবগুলো আমি একইভাবে এরকম রেডি করে নিয়েছি। এরপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে আমি গরম করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম খুব সামান্য তেল। তেলটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এখানে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এভাবে দিয়ে আমি চামচটা দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এরপর আমি এটাকে হতে দেব। দেখুন এটা আমার হয়ে গেছে। এরপর এক পিঠ উল্টে নিলাম। এদিকটা হয়ে গেছে। এরপর আমি এখানে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা নিয়ে আমি এইভাবে চামচ দিয়ে অল্প করে নিয়ে এখানে মাখিয়ে দিলাম। এরপর আবারও আমি এইভাবে এটাকে উল্টে নেব। উল্টে নেওয়া হয়ে গেছে। আর ওদিকে ডিমের অপর পিঠটাও হয়ে গেছে। দেখুন এভাবে একটু খুন্তি দিয়ে তুলে দেখে নেবেন এটা হয়ে গেছে কিনা। আর এরপর আমি এখানে যে আলু সেদ্ধর পুরটা এভাবে রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এভাবে উল্টে নেব। এভাবে ভাঁজ করে দিলাম। আবার আমি অপর পিঠটা উল্টে নেব। তো একটা আমার তৈরি করা হয়ে গেল। তো একইভাবে আবারও আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটাকে অল্প তেল দিলেই হবে, খুব বেশি তেল লাগবে না। তেলটাকে আমি ব্রাশ করে নিয়েছি। এরপর এখানে কিছুটা মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চামচের উল্টো দিকটা করে আমি এভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর আবারও ওই একইভাবে
ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কিছুটা এতে দিয়ে দিলাম। এভাবে চামচ দিয়ে চারদিকটা আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এদিকটা আমি উল্টে দিলাম। এরপর এখানে আবারও কিছুটা আলুর পুর নিয়ে এভাবে করে খুন্তি দিয়ে আমি এটাকে ভাঁজ করে নেব। তো এভাবে তৈরি করে নেব সবগুলোকেই। দেখুন দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। তো আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানাবেন, আর বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারাও খুব মজা করে খাবে। আর সকালে ব্রেকফাস্টের জন্য এটা তৈরি করে নিতে পারেন। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আমার পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।